আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন টোটো গাড়ির ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, আর এই গাড়ি চালাতে প্রয়োজন পড়বে ড্রাইভিং লাইসেন্স। আর এমনটাই ঘোষণা করলো রাজ্য সরকার। তো কবে থেকে এই ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া চালু হবে এবং কিভাবে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, কতদিন পরে এই লাইসেন্স আপনারা হাতে পাবেন, সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের টোটো চালকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এখন থেকে রাজ্যের সমস্ত টোটো চালকদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। এই পদক্ষেপের ফলে রাজ্যের পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের ফলে রাজ্যের টোটো চলাচল শৃঙ্খলা ফিরবে এবং চালকদের পেশাগত স্বীকৃতি মিলবে। আর এই প্রক্রিয়া চলবে 13 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার। এই সময়ের মধ্যে সমস্ত টোটো মালিকদের তাদের গাড়ির রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আরও স্বচ্ছ এবং আধুনিক করার জন্য একটি নতুন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। রেজিস্ট্রেশনের পর প্রতিটি টোটোকে একটি করে কিউআর কোড এবং একটি অস্থায়ী টোটো এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে এবং লাইসেন্স প্রদান করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে। এর ফলে চালকদের একটি পেশাগত পরিচয় মিলবে এবং তারা সরকারিভাবে স্বীকৃত হবেন। আর এই পদক্ষেপের ফলে পুরনো ও অসুরক্ষিত টোটোগুলিকে রাস্তা থেকে তুলে দেওয়া হবে। এর বদলে সরকার অনুমোদিত এবং নিরাপদ ই-রিক্সা চালু করার পরিকল্পনা হয়েছে।